আজকের রবিবারটা ছিল অন্যান্য দিনের থেকে অনেকটাই আলাদা, অনেকটাই বেশি স্পেশাল, কারণ এটা ছিল কালী পুজোর ঠিক আগের রবিবার। তাই তো আমাদের স্বাভাবিক নিয়মের ব্যতিক্রমী হয়ে এই রোববার অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম, বেরিয়ে পড়লাম এক বিশেষ যাত্রায়। যাচ্ছি কোথায় সেটা তো অবশ্যই বলবো, কিন্তু সেটা বলার আগে যেটা না বললেই নয় সেটা হলো রাস্তায় যাওয়ার পথে কত মনোরম দৃশ্য দেখলাম আমরা। ন্যাশনাল হাইওয়ে দিয়ে ফুলিয়া ক্রস করার সময় চোখে পড়ল নতুন নতুন শাড়ি বানিয়ে তাঁতি ভাইরা শুকাতে দিয়েছেন, আর চোখে পড়ল এক ঝাঁক কাশবন। এইসব দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, কৃষ্ণনগরের ঘূর্ণির পুতুলপট্টি। সেই কোন ছোটবেলা থেকে প্রত্যেক বছর কালী পুজোর আগে আমরা আসি কৃষ্ণনগরে। উদ্দেশ্য একটাই, আমাদের বাড়ির মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়া। আমার মেজো মামা বিগত প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে কালী পুজো করেন, তাও কিন্তু নিজের হাতে। ছোটবেলা সেই ঠাকুর মামা নিজেই তৈরি করতেন। বিগত প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে মেজো মামা এই মূর্তি সংগ্রহ করেন এই কৃষ্ণনগরের দোকান থেকে। এত বছরেও মায়ের আদলের কিন্তু মামা কোনো পরিবর্তন করেননি। একই রকমের মূর্তি প্রত্যেক বছর আমরা নিয়ে যাই, আর আমরা সব কচিকাচারা মামার সঙ্গ ধরি সেই ছোটবেলা থেকেই। তাই তো এই সব দোকানগুলোর সঙ্গে আমারও অনেক পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে। এই জলঙ্গির ধারে প্রত্যেক বছর আমরা আসি, প্রত্যেকবারই দোকানে আমরা কিছু না কিছু নতুন আবিষ্কার করি। আমি কিন্তু এখানকার শিল্পীদের হাতের কাজ দেখে এখনও সেই একইভাবে মুগ্ধ হই যতটা মুগ্ধ ছোটবেলায় হতাম। এবার চলুন আপনাদের দর্শন করাই তার যাকে নিতে এতদূর আসা। এই মাকেই আমরা এবছর বাড়ি নিয়ে যাচ্ছি। বিগত প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে এই একই আদলের মূর্তি আমার মেজো মামা পুজো করে আসছে। তাই জন্যই এই কালী পুজোর আগের রোববারটি আমাদের কাছে খুব প্রিয়।